কি মনে করছেন আর্মির হাতে রাইফেল, আর্মির হাতে স্টেন গান, পুলিশের হাতে স্টেন গান, পুলিশের হাতে রাইফেল, তারপরও স্বৈরাচারকে রান্দা ভাত তুইয়া পালায়া দেওয়া লাগলো। এটা কোনো মুসলমানের দ্বারা হয় নাই, এটা হইছে কেবলমাত্র আল্লাহর উসিলায়। জোরে বলেন কথা ঠিক না? আমরাও গত বছর এই আগস্ট মাসের 1 তারিখও আমরা চিন্তা করিনি যে এই হবে। এটা হচ্ছে ইমানের বহল। মেয়েটা বলতে তো হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। আরো জোরে বলেন কে পারাবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যখন কোনো বান্দা তাওয়াক্কুল করবে, আল্লাহ বলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয়, আমি আশেপাশে আছি, চট করে ঢোকো, আজকে আবার দেখতেছি ভারতের টাকা চলতেছে না, চট করে ঢুকে আর হচ্ছে না। কথা কন না কেন, কথা কন না কেন, আর চট করে হবি এখন মেডেল লিস্টে পাঠিয়ে দিবি, আর চট করে ঢুকার। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই কথা কয় না, মাথা নিচু করে হাঁটতেছে। আমি বললাম কে ভাই খবর কি? সময় আসবি ভাই, সময় আসবি 200 বছর পর। কারণ আমাদের ছেলেরা জেগে গেছে, মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা 54,000 বাড়াছে, জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিনি স্বাধীনতাও চাই নাই, পাকিস্তানে পালায় ছিল। মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমাদের ছেলেরা বুঝিছে, মুক্তিযোদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে। সময় আসতেছে, আমরা হুজুরা কম জানি না, আস্তে আস্তে সব ফাঁস করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? একদিনে সব হবি তাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করব। হয়তো আলী বলে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছেন সেই প্রশ্ন আমি শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নটার উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলতেছেন আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কথা বলে তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর ফারুক বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন রাদিয়াল্লাহু বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, মা মরে গেলে 5 কাপড় আর খাটনি চাদর দিয়া ঢাকলে পর্দা হয় না। পর্দা করতে গেলে যৌবন বয়স থেকেই পর্দা করা হবে, পরপুরুষ যেন দেখবার না পারে। জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড়? কথা কয় না। আবার খাটনি কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? মেয়ে মানুষের খাটনি কিন্তু চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আছে গোটা ফুলবাড়ি, ফুলতলা না ফুলবাড়ি, গোটা ফুলবাড়ি ঘুরিছে, ফুলবাড়ি সব লোক এক চিনে, তো মরার পরে 5 কাপড় আবার চাদর খাটনি দিয়ে ঢাকলো কেন? তখন ফেরেশতা কয়, আল্লাহ কয় ফেরেশতা ওটার নাম হলো বাংলাদেশ রে, বাংলাদেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে বেগম মমতাজ কি কইছিল? এই শালি সংসদে গেছে, যাই সদরঘাটের গাই গেছিল, তাই গেছিল সংসদে।
সিয়াসাতটা হাদিস নাকি জানে, আজাহারির বিরুদ্ধে কথা কইছে, জোরে কথা কর না কেন? কুটি আজাহারি, ওর নাম লিতে ঘৃণা লাগে, শালা কি কথা রে। কালকে আজাহারি চলে যাচ্ছে, হ্যাঁ পরশুদিন, আচ্ছা ঠিক আছে, কাল পরশু বাংলাদেশে তো আজাহারি চলে যাচ্ছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন? যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে এই তেঁতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারাই বলো হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীদের জন্য পর্দাকে আল্লাহর আইন করে দেওয়া হবে। নারীদের জন্য আলাদা বাজার থাকবে, আলাদা মার্কেট থাকবে, ওই মার্কেটের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা মনে কষ্ট নেন না, আপনাদেরও স্বাধীনতা থাকবে। মা এখন তো স্বাধীনতা নাই, কিন্তু তখন স্বাধীনতা থাকবে। আল্লাহর কোরআন আপনাদের স্বাধীনতা দিয়ে দিবে। এবার উমর ফারুক বলে, হোসাইন এখন 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন করবে? হোসাইন এবার দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলে, কয় কিরে, তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনে একলা হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। যেমন আউয়াল আব্দুল আউয়াল সকালবেলা কয় 17% ভোট আছে, ঘুমোতে ঘুমটা কয় 40%। নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা দুটে কি ধরিছে। ডক্টর ইউনূস তোমরা চেনো না বাজান? প্রথমে আসাই কয় হাসিনা আমাক 2বার চুবড়াবার কথা, আমি যেন মরা না যাই, পদ্মা নদী 2বার চুবড়ে। এই কথা যে লোকটা বলতেছে তাই সহজে ছাড়বি? সুযোগ দিছে একটু ঘোর ঘোর, একটু ঘোর, ঘোরার পরে চিন্তা করছেন। হোসাইন বলতেছে 2জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিচারকেরা, বাংলাদেশের কমিশনেরা নিরপেক্ষ বসেছিল, কিন্তু একটা দলের পক্ষ নিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, হোসাইন এখন তাহলে তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কিন্তু বেটার সাথে আমি আইছি আর আমার কথা না কয়ে মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই, আর মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনে দিবে? ভালো সন্তান তো পাবি না।
এই সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলতে ডাক্তার সাহেব আর কয়দিন? তো হচ্ছে এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিয়েছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চল তো ভালোই আছে, নর্মালি 3 দিন পর হবি, নর্মালে 3 দিন পরে হবি। তো ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ওর ঘুম ভাঙবি, 3 দিন আগেই পেট কাটছে। পেট কাটা দেখে বাবু ঘুমের মধ্যে আছে। নার্স সাহেব কয় ডাক্তার ই তো ঘুমত আছে, কর্ম কি? কয় বাইর করে পাও ধরে একটা ঘুম, এই পাও দেবারে মানে এই ঘুরান দেওয়াতে ও মাথার যে ঝাঁকি খাতে ভাই, এই ঝাঁকিতে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক? এই যে ঝাঁকি খাচ্ছে ভাই, এই যে ঘুরতেছে, কতগুলো ঘুরতেছে, খুঁজলে দেখেন সব কটা সিজার করা, সব কটা। আপনারা কি কোন আমি সিজার করা? কে ভাই সিজার করা? এটি একটাও সিজার করে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দানিশী তাকে দুনিয়ার কেউ চিনে। হযরত আলীর চোখের মধ্যে পানি, আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে ফাতেমা